হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাবার এডুকেশন অ্যান্ড এডমিশন সাজেশন সেন্টার। তো আজকে তোমাদের প্রথমেই আমরা বলবো যে তোমাদের অলরেডি তো এইচএস এর রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। তো তোমরা সবাই সবার রেজাল্ট দেখে নিয়েছো। তো আমি এখন থেকে রেগুলার ভিডিও বানাবো বলেছি। তো অলরেডি আজকের আমার দুটো কলেজ সম্পর্কে আমি তোমাদের জানাবো। অলরেডি আজকে দুটো কলেজ সম্পর্কে তোমাদের জানাবো। এক হচ্ছে জলপাইগুড়ি ল কলেজ, দ্বিতীয় হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ল সম্পর্কে। তো ফার্স্ট অফ অল আমি কভার করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে কত টাকা ফি স্ট্রাকচার থাকবে, মেরিট পয়েন্ট কততে তোমরা চান্স পেতে পারো এবং কবে ফর্ম ফিল আপ শুরু হবে। দ্বিতীয়ত জলপাইগুড়ি ল কলেজের কত টাকা ফি স্ট্রাকচার, মেরিট পয়েন্ট কত থাকবে এবং কবে তোমরা ফর্ম ফিল আপ করবে, এই দুটো বিষয়। আর যারা নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো। অন্য কোনো কলেজে ভর্তি হতে চাইলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো এবং তোমরা কেউ যদি পার্সোনাল আমাকে মেসেজ করে বলতে চাও যে তোমরা কত নাম্বার পেয়েছো, পাবেই কি না, অবশ্যই তোমরা পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার আমার আগের ভিডিওতে আমি দিয়ে রেখেছি যে তোমরা কিভাবে আমাকে মেসেজ করতে পারবে। ফোন করলে পারবে না, অবশ্যই মেসেজ করতে পারবে হোয়াটসঅ্যাপে। সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার অলরেডি আগের ভিডিও, যে ভিডিওটা আমি ইন্ট্রোডাকশন দিয়েছি সেই ভিডিওতে। অবশ্যই ঠিক আছে, আমি তোমাদেরকে লাস্টে নাম্বার দেখিয়ে দেবো, তোমরা ওই নাম্বারে মেসেজ করতে পারবে। দ্বিতীয় কথা, তোমরা অবশ্যই কমেন্ট করবে যে তোমরা কত পার্সেন্টেজ পেয়েছো। আর যদি কমেন্ট করতে কেউ না চাও তাদের পার্সেন্টেজটা অবশ্যই মেসেজ করতে পারো। ওকে, তো ব্যাপারটা হচ্ছে জলপাইগুড়ি ল কলেজে যে তোমাদের এডমিশন প্রসেস, সেটা বিএ এলএলবি এবং বিএ এলএলবির জন্য তোমরা যেটা ফর্ম ফিল আপ করবে সেটা তোমাদেরকে আমি জানাবো কত টাকা ফি স্ট্রাকচার থাকবে। প্রথমে আমরা জানিয়ে দিচ্ছি মেরিট পয়েন্টটা জলপাইগুড়ি ল কলেজের কিরকম থাকবে সেটা জানাচ্ছি। দেখো, জলপাইগুড়ি ল কলেজের এই বছরে তো তোমরা এখনো অ্যাপ্লাই করোইনি, তো মেরিট লিস্ট পাবলিশ হওয়ার কোনো কথা নয়। এটা হচ্ছে আগের বছরে 2024-25-এর মেরিট লিস্ট, যেখান থেকে আমরা তোমাদের ফি স্ট্রাকচার এবং তোমাদের কত পার্সেন্টেজের নাম্বার, মানে কত পার্সেন্টেজ তোমরা পেয়েছো সেই হিসেবে তোমাদের নাম আসতে পারে কিনা সেটা আমরা ডিসকাস করব। তো দেখে নাও, বিএ এলএলবি অনার্সের জন্য, ঠিক আছে, বিএ এলএলবি অনার্সের জন্য তোমাদের যদি এডমিশনের ফি স্ট্রাকচার বলি, তো আগের বছর ছিল 15,450 টাকা। ঠিক আছে, এটা অ্যাজ যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, তখন ফর্ম ফিল আপের পরে যখন তোমরা এডমিশন কনফার্ম করবে তখন তোমাদের এই টাকাটা পেমেন্ট করতে হবে অনলাইনে। দেন তোমাদের কনফার্ম কনফার্ম হবে তোমাদের অ্যাপ্লিকেশন, মানে তোমরা পড়তে যাচ্ছ। তো 300 টাকা থাকবে তোমাদের রেজিস্ট্রেশন ফি, ইউনিভার্সিটি চার্জেস ইনক্লুডিং থাকবে এর সঙ্গে। দেখো, এরপরে তোমাদের বলছে যে তোমাদের কি কি লাগবে সেই কনফার্মেশন যখন এডমিশন করবে তখন তোমাদের কি কি নেসেসারি অরিজিনাল ডকুমেন্টস থাকবে। তো তোমাদের মাধ্যমিক এবং সিবিএসসি যে 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 বোর্ডের থাকতে পারে, 10th এডমিট কার্ড রাখতে লাগবে, মার্কশিট লাগতে হবে, হাই সেকেন্ডারির ইকুইভ্যালেন্ট এসটি এসসি ওবিসি কাস্ট যে যে হিসাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেই হিসেবে সার্টিফিকেট লাগবে, 2 কপি অ্যাটাস্টেড ফটোকপি লাগবে। এগুলো পরেও তোমাদের আমি অবশ্যই জানিয়ে দেবো, সে বিষয়ে তোমাদের টেনশন নেই। তো এখন তোমাদের আমি বলছি যে তোমাদের এটা ফোর্থ মেরিট লিস্ট ছিল, ঠিক আছে। ফার্স্ট মেরিট লিস্টে কত এসেছে সেটা তোমাদেরকে আমি অবশ্যই জানাবো। ফোর্থ মেরিট লিস্টটা কেন আমি চয়েস করেছি, কারণ তোমরা একটা নির্দিষ্ট লোয়েস্ট কাট অফ মার্ক যাতে তোমরা বুঝতে পারো যে এরকম মেরিট পয়েন্ট থাকলে আমাদের আসতে পারে। ফার্স্ট তো অনেক হাই যায়, সেকেন্ড থার্ড আস্তে আস্তে কমে আসে, তো সেটা আমি জানাচ্ছি। দেখো, তো যদি তোমাদের আমি বলি কততে চান্স পেয়েছে, তো ওভারঅল যদি এসসি ক্যান্ডিডেট বলি 8টা, ঠিক আছে, আর এসটি ক্যান্ডিডেটের একটাই নাম এসেছে। এর সঙ্গে তোমাদের বলবো ওবিসি এ যাদের তাদের 5টা, ঠিক আছে, এরপর আর ওবিসি বি এদের 3টা, এরকম করে আছে। জেনারেলের সঙ্গে তোমাদের মিশে থাকবে তোমাদের ওবিসি এসটি এসসি ক্যান্ডিডেট। তো দেখো, জেনারেল ক্যান্ডিডেট যার নাম এসেছে মুস্কান খাতুন, সরি মুসলিমা খাতুন, সে অ্যাপ্লাই করেছিল, তার 90 মেরিট পয়েন্ট, মানে 90 তার মেরিট পয়েন্ট ছিল। তার মানে দেখো, মেরিট পয়েন্টটা যেটা তোমাদের এইচএস এর পার্সেন্টেজ অনুযায়ী হবে বেস্ট 5-এ। তো বেস্ট 5-এ তোমাদের মেরিট পয়েন্ট যেটা হবে সেটা তোমাদের অবশ্যই, যে মুসলিমা খাতুন আছে তার 90 এসেছে, 90%। তো জেনারেলের তার 90%-এ ফোর্থ মেরিট লিস্টে নাম এসেছে। তাহলে তোমরা চিন্তা করে থাকো যে ফার্স্ট মেরিট লিস্টে কত আসতে পারে। থার্ড মেরিট লিস্টে নিশ্চয়ই 94 93-তে এসেছিল। তো ফোর্থ মেরিট লিস্টে যদি 90 থাকে, এতটা কম্পিটিশন থাকে, তাহলে তোমরা বুঝতে পারছো কীরকম কম্পিটিশন হয় জলপাইগুড়ি ল কলেজে এডমিশন নিতে গেলে। জেনারেল ক্যান্ডিডেট থেকে দেখো খুব বড় জোর 89.25-এ এসেছে। এবার তোমাদের যদি এসসি ক্যান্ডিডেটে বলি,
প্রথমেই শুরু হয়েছে এসসি ক্যান্ডিডেটের ফোর্থ মেরিট লিস্ট যাদের আছে সেখানেই 49.5 থেকে শুরু হয়েছে 89.5 এবং কমে এসেছে 88.5। তো তোমরা চিন্তা করতে পারছো যে কীরকম পার্সেন্টেজটা ভেরি করতে হবে যদি তোমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও এবং এই জলপাইগুড়ি ল কলেজেও চান্স পেতে চাও। জলপাইগুড়িতেও সেম এতটা কাট অফ থাকে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতেও এরকমই কাট অফ থাকে। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আমি পরে আবার ভালোভাবে তোমাদেরকে দেখাচ্ছি তার প্রফেশনাল মেরিট লিস্ট থেকে। তো এসটি ক্যান্ডিডেট যারা আসো 78, এসটি ক্যান্ডিডেট একটু কম আছে। তো এসসি ক্যান্ডিডেটে কম থাকলেও দেখো তাদের সিট সংখ্যা কিন্তু প্রত্যেকবার যে মেরিট লিস্ট পাবলিশ করে একটা দুটো করেই থাকে। তো সেক্ষেত্রে 78 যাদের আছে তারা অবশ্যই চান্স পাবে, ঠিক আছে, নাম চলে আসবে। তো ওভারঅল আমি বলে দিচ্ছি জেনারেল ক্যান্ডিডেট যারা আছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে যারা অ্যাপ্লাই করতে চাও তাদের যদি 85 উপরে থাকে, 85 তবুও রিস্ক হয়ে যায় জেনারেলদের জন্য চান্স পাওয়াটা, তবুও যাদের 85 উপরে আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করো জলপাইগুড়ি ল কলেজের জন্য। আর যাদের এসসি ক্যান্ডিডেট তারাও 85 উপরে, আর যারা এসটি ক্যান্ডিডেট তারা তোমরা অবশ্যই 80 উপরে। আর ওবিসি এ ওবিসি বি তাদের জেনারেল সেম, জেনারেল যেভাবে অ্যাপ্লাই করবে তোমরাও সেভাবে। জেনারেলের যদি কাট অফ 85 উপরে যায় তাহলে তোমাদেরও জাস্ট 84 এরকম সামথিং নিচে আসবে, তো অতটা ভেরি হয় না ওবিসির ক্ষেত্রেও। তো এই হচ্ছে তোমাদের জলপাইগুড়ি ল কলেজের মেরিট পয়েন্টের ব্যাপারটা। এরপরে আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি জানাবো। এর সঙ্গে সঙ্গে আমি বলছি যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির বলার পর তোমাদের আমি নেক্সট ভিডিও বানাবো বালুরঘাট ল কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটিতে কীরকম মেরিট পয়েন্ট যায়। এরপরে আমি নেক্সট করে ভিডিও বানাতেই থাকবো কাজী নজরুল ইসলামের সম্পর্কে। এরপরে বানাবো আমি এমএক্স ল কলেজ, বেঙ্গল ল কলেজ সম্পর্কে, কতটা মেরিট পয়েন্ট, কবে ফর্ম ফিল হবে। ওকে, যতগুলো কলেজ আছে নর্থ বেঙ্গলে সমস্ত কলেজের সম্পর্কে আমি ইনফরমেশন দেব এবং তোমাদের কলকাতার সাইডে যেসব কলেজ আছে সেই সব সম্পর্কেও আমি প্রপার ইনফরমেশন দেব। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনকে প্রেস করবে, কমেন্ট করবে। আর দ্বিতীয় কথা তোমাদের আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সম্পর্কে এবার জানাবো। আচ্ছা দেখো, যদি আমি তোমাদের এবার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির মেরিট লিস্টের সম্পর্কে বলি, সেটা হচ্ছে 2024-25 তোমরা দেখতেই পাচ্ছ ওবিসি এ ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করছো এটা কিন্তু ফার্স্ট প্রফেশনাল মেরিট লিস্ট। ফার্স্টেই চিন্তা করো, প্রথমটাই সম্পর্কে তোমাদের আমি জানানোর চেষ্টা বলার চেষ্টা করতেছি, কারণ তোমরা সেখান থেকে বুঝতে পারবে। ওবিসি এ ক্যান্ডিডেট যারা আছো তারা দেখতেই পাচ্ছ তার হাই র্যাঙ্ক কত গিয়েছে 97.25। আর এরপরে এসসি ক্যান্ডিডেট 96.25, এসটি ক্যান্ডিডেটও 96.50, আর এসসিরও সেম, ওবিসি 20 একটু জাস্ট কমে এসেছে 96 এসেছে। তোমরা এভাবেই বুঝতে পারতেছো যে কীরকম পার্সেন্টেজ হাই যেয়ে থাকে। এখন তোমাদের আমি ওভারঅল ভালো করে বোঝাচ্ছি। দেখো 97.25 ওবিসি ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে। তো যাদের তোমরা এইচএসে 97 পেয়েছো, 95 পেয়েছো, 90-র উপরে, অ্যাবভ 90-র উপরে যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই জলপাইগুড়ি ল কলেজ এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে। এসসি ক্যান্ডিডেটও সেম, 90-র উপরে যারা আসছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি জলপাইগুড়িতে দুটাই ফর্ম ফিল আপ করে রাখবে, দুটোর মধ্যে যে কোনো একটাই চলে আসবে। ওবিসি ক্যান্ডিডেটও ওবিসি বি, ওবিসি এ, এসটি, এসসি যারা আছে সবাই, কারণ 90 যারা পেয়েছো, 90-র উপরে যারা পেয়েছো অবশ্যই খুব ভালো মার্ক, তো অবশ্যই সেক্ষেত্রে তোমরা চান্স পেয়ে যাবে। আর যারা লো যদি বলতে যাই তাহলে সেক্ষেত্রেও সেম, তোমরা এই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা ভর্তি হতে চাও ডিপার্টমেন্ট অফ লয়ে, তো তাদেরও সেম জেনারেল ক্যান্ডিডেট যারা মিনিমাম তোমরা 85-এর উপরে, বা 85 আসে না সম্ভবত, কারণ খুব কম রেয়ার আসে, তো সেক্ষেত্রে তোমরা 88-এর উপরে যারা আছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যারা অ্যাপ্লাই করতে চাও, এই জেনারেল ক্যান্ডিডেট 88, সেম ওবিসি ক্যান্ডিডেটও 88, এসটি এসসি সবারই ক্ষেত্রে 88-এর উপরে যারা আছো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো। আর 85-এও তোমরা অ্যাপ্লাই করতে পারো, চলেও আসতে পারে, ঠিক আছে। অ্যাপ্লাই করতে কি আছে, তোমাদের ভবিষ্যৎ এর উপরেই ডিপেন্ড করে, ঠিক আছে। তোমরা পড়তে চাও যেহেতু তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে। দেখো তোমাদের সিট সংখ্যা প্রথমেই কিন্তু 49, ঠিক আছে, 49 পাবলিশ করেছে। এর থেকে এর থেকে যদি তোমরা যারা এডমিশন নেবে না আবার সিট সংখ্যা বাড়িয়ে তাদের করবে,
তো তোমরা এসসির যদি দেখো, টোটাল ওভারঅল এসসি ক্যান্ডিডেটের জন্য তারা পাবলিশ করেছে 19টা, ঠিক আছে। এসসি ক্যান্ডিডেটের টোটাল 25টা আছে, এসটি ক্যান্ডিডেটের এরকমই থাকে সেম। তো তারা বলো কটা সিট আছে, এসটি ক্যান্ডিডেটের 60টা, ঠিক আছে। তো ফার্স্ট যখন প্রভিশনাল মেরিট লিস্ট যখন পাবলিশ করবে ওভারঅল, তখনই বোঝা যাবে কতগুলো নাম এসেছে, সেই নাম অনুযায়ী তারা নেবে। শর্ট লিস্টে যারা ভর্তি হবে না, এভাবেই তারা নিচে থাকবে। মিনিমাম তোমাদের 49 তোমরা ধরে রাখো ফার্স্ট মেরিট লিস্টে আসবে, সেকেন্ড মেরিট লিস্টে সেরকমই আসবে, 96 মধ্যেই তোমাদের ভেরি করবে। তো এই হচ্ছে তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সম্পর্কে ইনফরমেশন। এখন যদি তোমাদের বলি জলপাইগুড়ি এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি কবে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, যেহেতু এইচএসের রেজাল্ট পাবলিশড হয়ে গেল 7ই মে, তো এরপরে তোমরা ধরে রাখো 2-3 সপ্তাহ, মানে এই মাসটা যাওয়ার পর পরের মাস থেকে সমস্ত কলেজের প্রসেসিং শুরু হয়ে যাবে। আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও দিয়ে থাকবো, তোমরা কোনো টেনশন করো না। যাদের কোনো সম্পর্কে জানার ইচ্ছে আছে তাহলে অবশ্যই কমেন্ট করবে যে কোনো বিষয় জানার জন্য। আর হচ্ছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, সাবস্ক্রাইব না করলে কোনো যদি গুরুত্বপূর্ণ ইনফরমেশন থেকে থাকে, আমি যদি ভিডিও বানিয়ে দিই তো তোমরা মিস করবে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনকে প্রেস করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিওর কোনো এক সেশনে।